কিন্তু আইডিয়া করেছেন, উনিও তো ওনাদের সঙ্গে থেকেছেন, ওই স্কুলে পড়ার রাজনীতিতে বোঝেন, সে ধরে নিয়েছেন যে ড্যামি প্রধানমন্ত্রী করার চেষ্টা হচ্ছে, জিতে তো হওয়ার সম্ভাবনা নেই, তো বিমানে চড়ে হওয়ার চেষ্টা হচ্ছে হয়তো। ডুবে যাচ্ছে, সরকারের টাকা নেই, দিয়ে দিতে পারছে না, লোন শোধ করতে পারছে না, বিমান কেনা হচ্ছে। আমি জানি এটা খুব দরকার আছে কিনা। এই ফাইলটা শুভেন্দু অধিকারী পাস করেছিলেন, এখন অন্য দলে রয়েছেন, তাই আবার তিনি প্রশ্ন তুলছেন। আমার তো মনে হয় যে ওই হেলিকপ্টারটা পুরনো হয়ে গেছে, নতুন নেতার পছন্দ হচ্ছে না, তাই নতুন ফ্লাইট আনার চেষ্টা করা হচ্ছে। সেই নীলবাতির মধ্যে কতগুলো গো, সেটা আগে খুঁজে বার করা, কারণ গ্রামে গঞ্জেও দেখছি সবাই নীলবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সরকার কেন্দ্রে মোদীজি আসার পর থেকে লালবাতি কালচার বন্ধ করেছেন, তখন এরা চ্যালেঞ্জ করে বলেছেন আমরা কিন্তু লালবাতি ব্যবহার করবো। লাল নীল সবুজ এখন কত বাতি চলছে, আর তার মধ্যে কতটা জালি কতটা ঠিক, সেটা একটা তদন্ত হতে হবে। ঠিক আছে, হাইকোর্ট করে আমরা তো প্রথম দিন থেকে করেছি। এবং আপনি ভাবুন, কর্পোরেশনের অফিস থেকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা আদৌ ভ্যাকসিন না। যদি কোনো বড় মাথা তা ছিল, কি করে এরকম হতে পারে, যাতে কোনো সন্দেহ না আসে। গাড়ি, লোগো, নেম প্লেট সব জিনিস দেখুন না, একেবারে সরকারি সবকিছু টোটো করা আছে। এটা হলো কি করে? এটা একদিনে হয় না। যে লোকটা জয়েন্ট কমিশনার বলে পরিচয় দিচ্ছে এবং মেয়রের সঙ্গে বসছে, মেয়র জানেন না এরকম কোনো কমিশনার আছে, কতজন কমিশনার আছে কর্পোরেশন, তার মানে তারাই তাকে সেই ডকুমেন্টটা দিয়েছেন করে খাওয়ার জন্য, সবাই মিলে ভাগ করে খাচ্ছেন। তো এটা সাধারণ মানুষ বুঝে গেছে, কোর্ট হাত দিয়েছে, অনেক কোর্ট যতক্ষণ না হাত দেবে এখানে কিছু হবে না। আমরা চাই এই ধরনের এবং আরো কত এরকম জালি অফিসার, আইএএস আইএস বা এই ধরনের র্যাঙ্কের অফিসার আছেন, এখন তো সন্দেহ হচ্ছে, সেটা খুঁজে বার করা দরকার আছে। না, এটা স্বাভাবিক, উনি কেন বলবেন? এটা সাধারণ মানুষের প্রশ্ন। সরকার কোনো প্রজেক্ট চালু করলেই মনে হয় এটা ঠিক হবে, তো 2 নম্বরই হবে না, তো সন্দেহ হয় মাঝখানে বন্ধ হয়ে যাবে, আর না হলে তো 2 নম্বরই হবে। উনি পুজোর আগে পেনশন ঘোষণা করলেন, গৃহবধূদের 500 টাকা। আমাদের ওখানে জঙ্গলমহলে আদিবাসীদেরকে 1000 টাকা একবার দিয়ে ভোট দিয়ে তার বুঝে আমার টাকা নিয়ে, এটা পুরনো অভ্যাস। আর এই ধরনের স্কিম যেহেতু বিভিন্ন রাজ্য এরকম স্কিম করেছে, গুজরাটে তারা করেছে, তারপর সে সুদ ছাড় দেয়। এই যে সুদ নেওয়া হবে, সরকারের কতটুকু দায় আছে এখানে? তো সেই জন্য এই স্কিমের ব্যাপারে মমতা ব্যানার্জি যখন নিজে সন্দেহ প্রকাশ করেছেন, আমাদের সন্দেহ হওয়া স্বাভাবিক, কারণ মোটে এটা প্রুফ নয়, বা কি বলবো, ছিদ্র বন্ধ। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে গুজরাট পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি করা, তার কটা তদন্ত হয়েছে, সেই ভ্যাকসিন কাণ্ড বিজেপিকে সাজিয়ে করেনি, তার কি কোনো প্রমাণ আছে? এটাই শোনার বাকি ছিল। আমি তো বলছি, যদি ধরা না পড়তো, আর ভুল করে ওনাদের এমপি এটা ধরে না দিতেন, যখন কেউ অসুস্থ হতো তখন বলা হতো যে নরেন্দ্র মোদী ভেজাল ভ্যাকসিন পাঠিয়ে বাঙালিদের মেরে দিয়েছে। তো সেই সুযোগটা ওনারা পাননি, ওটা করতে চেয়েছেন। তো গুজরাটে হোক, মহারাষ্ট্র হোক, যদিও ওখানে কোনো তদন্ত বা ওখানে এই ধরনের কমপ্লেন না এসে থাকে, অনেক লোককে প্রাইভেট সেক্টরকেও ভ্যাকসিন দেওয়া হয়েছে, যাদের দরকার পয়সা নিয়ে ভ্যাকসিন নিচ্ছেন, ওখানে পয়সা দিয়ে এখানেও হচ্ছে। তো এখানে তো সরকারি দপ্তরের যে ফ্রি ভ্যাকসিন সেটাও পয়সা দিয়ে বিক্রি করা হচ্ছে। শিলিগুড়িতে আমি দেখে গেলাম 315 টাকা করে। কেন গুজরাটে কি হচ্ছে? গুজরাটে এরকম স্ক্যাম হয় না, এরকম জালি লোক অফিসারও পাওয়া যায়, জালি ভ্যাকসিনও পাওয়া যায়, নিজের ঘরটা সামলানো। এটা এখানকার মানুষ জানে, আজকে মাথায় হাত দিয়ে বসে আছে যে কাকে ভোট দিয়েছে তারা। 5 বছর কি এরকম জালি চলবে? কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। মমতা ব্যানার্জির যে কথাবার্তা পাল্টে যাচ্ছে, তার কোনো যুক্তিতক্ক আছে? উনি কি বলছেন উনি বোঝেন? ভাবনা চিন্তা করে বলা উচিত মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে ভ্যাকসিনের হাত, বিভিন্ন জায়গায় ভ্যাকসিন পেতে দারুণ ভোগান্তি মধ্যে পড়ছে মানুষ। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত যারা মারা গিয়েছিল তাদের, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কেন্দ্রকে
যে যারা মারা যাচ্ছেন তাদের 4 লক্ষ দিতে পারবো না। এখন সুপ্রিম কোর্ট বলছে তুমি দিতে তো হবেই, কত টাকা দিতে পারবে তুমি বলো। তো এই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে আপনার মানে দলের আপনাদের কি দলের প্রশ্ন নেই, এটা কোনো পলিসি না। এটা ঠিক যে আমরা দেখেছি এখানে যারা মারা যাচ্ছেন তাদের আর্থিক দিক দিয়ে সর্বশান্ত হচ্ছেন। আমাদের অতি পরিচিতরা 10, 12, 15, 20, 22, 42 লাখ টাকা পর্যন্ত বিল এসেছে, তারপর মারাও গেছে। সেই যে পরিবার স্বজনকে হারিয়েছে, সর্বস্ব হারিয়েছে, সেই পরিবারের কাছে সরকারের দাঁড়ানো উচিত। স্বাভাবিক প্রশ্ন করেছেন কোর্ট, সরকার চিন্তা করে বলুক যে কতজন মারা গেছেন তাকে কত দিতে পারবে, সরকারের একটা ক্যাপাসিটি আছে। তো সেই হিসাবে যেহেতু প্রশ্ন এই তুলেছে, একটা মানবাধিকার, একটা মানবিকতার গ্রাউন্ডেও বটে, তো সরকার হিসাব করে বলা উচিত সহযোগিতা করা, সেই পরিবার যাতে সহযোগিতা পায়। আমাদের অতি পরিচিত পরিবারগুলো দেখলাম খুব সর্বশান্ত হয়ে গেছে। ঠিক আছে, চলুন। मेरा दो सवाल है हिंदी में। देवांचल मामले में ममता बनर्जी ने कहा है कि इस पूरे मामले में भाजपा का लिंक है, इससे इनकार नहीं किया जा सकता है, इसकी भी जांच करनी चाहिए। और एक और मेरा दूसरा सवाल है, आज ममता बनर्जी ने क्रेडिट कार्ड का ऐलान पहले ही कर दिया था, आज उन्होंने अब डिस्ट्रीब्यूशन की भी बात कह दी है। 10 लाख रुपए जो कहे गए हैं, स्टूडेंट लोन ले सकते हैं 10 लाख तक के क्रेडिट कार्ड का। इन दो सवालों को देखिए, एक हताश निराश मुख्यमंत्री कैसी होती है वो ममता बनर्जी को देखने से पता चलता है। आखिर तक पहले हम बोल चुके थे, अगर घटना घट जाता और कोई बीमार पड़ जाता, पता नहीं चलता कि ये वैक्सीन जाली है, तो सीधा सीधा ममता जी खुद रास्ता में उतर करके जुलूस निकाल कर बोलती कि नरेंद्र मोदी ने बांगालियों को मारने के लिए जाली वैक्सीन भेजा है। मौका चूंकि उनके हाथ से, क्योंकि उनकी खुद की एमपी ने पकड़ी गई और खुद भी उसमें वो उससे धोखा खा गई, तो भगवान ने वो मौका उनको नहीं दिया। लेकिन जिन लोगों को वैक्सीन लगा है उनके बारे में क्या है ये सोचना चाहिए। ममता बनर्जी जो क्रेडिट स्कीम चालू किया स्टूडेंट्स के लिए, कई स्टेट्स में इस प्रकार स्कीम पहले से ही है। गुजरात में तो बहुत बड़ा है, और 6 लाख के नीचे जो स्टूडेंट्स और जिनकी परिवार की इनकम है साल में या तो 60% से ऊपर नंबर मिला है, ऐसे लोगों को सबको दिया जाता है, उसका ऋण भी माफी किया जाता है। तो उसको उनको यहाँ आसाम में भी दिया जाता है, हमारे स्टेट्स में। तो यहाँ भी जो स्कीम चालू हुआ है, रुपया तो इसमें इन्वेस्ट करने स्कीम कितना है, इसके लिए कोई अलॉटमेंट हुआ है क्या? अगर जो क्रेडिट लिया वो अगर उसको भरपाई नहीं कर पाता है, उसका गारंटी कौन लेगा? सरकार लेगी। और यहाँ की जो माली हालत है, स्टूडेंट्स पढ़ाई करने के बाद भी उनको नौकरी चाकरी व्यवसाय की मौका नहीं है, तो जो लोन है उसका भरपाई कैसे करेंगे, इसकी भी चिंता रहती है। इसलिए ममता बनर्जी बिना सोचे समझे कई बार घोषणा कर देती है, और समाज को और यहाँ के लोगों को उसके लिए भुगतना पड़ता है। पता नहीं इसके बाद यहाँ इस लोन, इस जो प्रोजेक्ट, इसमें ऐसा ही होगा या नहीं होगा। बोलिए। कल जो जादवपुर में हुआ है, हमला हुआ है, जो नेशनल कमीशन से लोग गए थे तदंतों के लिए कि हाँ क्या कैसा घर जो आपसी के लिए, उसके बारे में आप क्या बोलेंगे? देखिए, बंगाल में दिल्ली से कोई आता है तो उसको पहले जैसे विदेशियों को ट्रीट किया जाता है बांग्लादेश में और दूसरे देश में, उसी प्रकार किया जाता है। इसके पहले आप देखिए, पिछले साल कोविड के लिए जो टीम आई थी उसको गेस्ट हाउस में बंद करके रखा गया, नॉन कोऑपरेट किया गया, घूमने नहीं दिया गया। इस बार भी हुआ, होम डिपार्टमेंट जो टीम आई थी, हिंसा होने का बाद बोला कि आपको बाहर जाने की जरूरत नहीं, हम संभाल लेंगे। अभी दूसरी टीम आई है, अब वो गए तो उनके साथ मारपीट कर दिया गया। SC ST कमीशन, OBC कमीशन या तो ह्यूमन राइट और महिला कमीशन के लोग भी आए थे, उनसे मिलने जो लोग आते थे उनको मार के पुलिस पहले भगा देती थी। तो जो यहाँ की वास्तविक चित्र वो सामने ना आए। गवर्नर बाहर जाते हैं तो आप लोग जाते हैं, समाचार आती है तो इसलिए उनको काला झंडा दिखाना, गाली देना, गोबैक बोलना, तो हर प्रकार की होती है। यहाँ केंद्रीय मंत्री मुरलीधरन जी का ऊपर अटैक हो गया, हमारे माननीय राष्ट्रीय अध्यक्ष जी के नड्डा जी का गाड़ी पर पथराव होता है, अटैक होता है, और हमारे अभी तक 5 MLA का ऊपर अटैक हुआ है कई दिनों में। तो यहाँ हिंसा सर्वोपरि है, सरकार की कोई कंट्रोल नहीं, कानून व्यवस्था नहीं है, और जिन लोगों ने सबूत जुटाने आए थे खुद उनको सबूत मिल गया था। तो ये बंगाल की अभी स्थिति है, पूरा देश देख रहा है, इसका परिवर्तन होना चाहिए। केंद्र सरकार को